নমস্কার। আজকে আমি বানাচ্ছি কাঁকড়ার ঝাল। এটা বানাতে আমার যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে সেগুলো হচ্ছে গিয়ে সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ক্র্যাব কাঁকড়া, এটাকে আমি ছোট ছোট করে পিস করে কেটে রেখেছি, লঙ্কা, মাস্টার্ড পেস্ট, সিজনিংয়ের জন্য সল্ট, সুগার, গন্ধরাজ লেমন, চপড কোরিয়েন্ডার মানে ধনে পাতা কুচি, ঘি এবং গরম মশলা গুঁড়ো। সবার আগে আমি প্যানটা গরম হলে এতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে এর মধ্যে আমি দেব তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা। এবার দেবো গোটা জিরে, পেঁয়াজ কুচি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব আদা রসুন পেস্ট, টমেটো কুচি, একটু জল, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দেবো ছোট ছোট করে কেটে রাখা কাঁকড়া টুকরোগুলো। কাঁকড়া, এবার আমি এতে দেবো সল্ট, সামান্য একটু সুগার আর কাঁচা লঙ্কা কুচি।
এবারে একটু হিটটা বাড়িয়ে দেবো, দিয়ে এটাকে একটু কুক করে দেবো কাঁকড়াটা। খুব বেশিক্ষণ সময় লাগবে না। এবার এর মধ্যে আমি দেবো মাস্টার্ড পেস্ট। এটা হয়ে গেছে, ক্র্যাবটা কুক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি, ঘি এবং গরম মশলার গুঁড়ো। আর সামান্য একটু গন্ধরাজ লেবু ঘি। কাঁকড়ার ঝাল তৈরি। এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন, আর নিচে লিখে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। নিচে আমাদের কমেন্টস বক্সে লিখে অবশ্যই জানাবেন। ট্রাই করুন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। সবাই ভালো থাকুন। আবার অন্য কোনো দিন অন্য কোনো কুকিং ডিশ নিয়ে দেখা হবে আপনাদের সাথে অন্য দিন। থ্যাংক ইউ।